এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। পুরী রথযাত্রা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত। সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। তো আমরা পৌঁছে গেছি পুরীতে, আর এই হচ্ছে পুরী স্টেশনের সামনে রথযাত্রা উপলক্ষে সাজিয়েছে। আর এই দেখুন, আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে। আর এরকম যেতে যে চারিদিকে এরকম দেওয়ালে পুরো পুরীতে এরকমভাবে সাজিয়েছে। পুরো দেওয়ালে কি সুন্দরভাবে ছবি এঁকেছে। সারা পুরীর দেওয়ালে মানে এক রথযাত্রা উপলক্ষে পুরো পুরী সেজে উঠেছে নতুনভাবে। পুরো একদম কি দারুণ ছবি এঁকেছে দেখুন। সবাই হেঁটে হেঁটে এখন যাচ্ছে সি বিচের দিকে। তো আমরাও একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমরা এখন রাজভবনের গেট ক্রস করছি। তো দেখুন দেওয়ালে কি দারুণ সুন্দর সাজিয়েছে। আর সেই সাথে প্রচুর আর রোদ আজকে, আর সেই সাথে প্রচুর গরম। তো আমাদের টোটো কিছুটা দূরেই দাঁড় করিয়ে দিয়েছে। এখন আমাদের সামনে হেঁটে যেতে হবে। আর ওই সামনেই হচ্ছে সমুদ্র, কারণ ম্যাক্সিমামটাই আজকে নো এন্ট্রি। আর আমরা চলে এসেছি এখন সি বিচে। এখন একদম রয়েছি পুরী হোটেলের অপোজিটে। আর এদিকে সি বিচের একবার অবস্থাটা দেখুন। মানে আমরা নর্মালি পুরী আসলে যতটা না ভিড় পাই, আর আজকে রথযাত্রা উপলক্ষে পুরো তার চেহারাটাই অন্যরকম। চারিদিকে মানে সমুদ্র অবশ্যই, তার সাথে বলতে গেলে জনসমুদ্র। সাংঘাতিক লোক, সবাই সমুদ্রে স্নান করছে। আর এইখান থেকে সমুদ্র থেকে সবাই স্নান করে এই পুণ্যতিথিতে এখন এরপরে যাবে সবাই মন্দিরের দিকে রথ টানতে। অবশ্যই আমরাও যাব। তো তার আগে আমরা এসেছি এখন পুরীর সমুদ্রের ধারে। জাস্ট ভিড়টা একবার দেখুন। মানে শুধু মানুষের মাথা আর মাথা, চারিদিকে লোকের লোকারণ্য, পুরো একদম পুরো জনসমুদ্র বসে গেছে। সাথে আপনাদেরকে বলে রাখি, এবার রথের তিথি পড়েছে 2 দিন। মানে এটা হচ্ছে প্রায় 53 বছর পর। এর আগে হয়েছিল 1971 সালে। এরকম বিরল একটা ঘটনা সাক্ষী হয়েছিল পুরীবাসী আর সমস্ত ভারতবাসী। তো এবার রথ টানা হবে দুপুরবেলার দিকে। তো আমরা চলে এসেছি এখন মন্দিরের সামনে। আর এই হচ্ছে বলভদ্রদেবের রথ। এই জাস্ট শুরু হলো, এই দুপুরবেলার থেকে এখন মানে রথ টানা শুরু হলো। অন্যবার যেমন সকালবেলার দিকে রথ টানা হয়, আর এবার শুরু হচ্ছে এই দুপুরবেলার থেকে। যেহেতু 2 দিন ধরে রথ টানা, আজকে 7ই জুলাই, আজকেও রথ টানা হবে কিছুটা। আর হাফ যেটুকুনি বাকি থাকবে সেটুকুনি আবার কালকে 8ই জুলাই, কালকে আবার রথ টানা হবে। এখন বিকালে রোদের আলো কিছুটা পড়তেই গ্র্যান্ড রোডের চেহারাটা কিছুটা এরকম নিয়েছে। চারিদিকে মানুষ খালি হেঁটে যাচ্ছে এখন মন্দিরের দিকে, যেখানে রথ রয়েছে। এই রাস্তা ধরেই 3টে রথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনের রথ মাসির বাড়ি যাবে। আর এরকম রাস্তার মাঝে মাঝে সব প্রভুর ভক্তরা তার নাম কীর্তন করছেন। এই দেখুন আবার অনেক এরকম বীর হনুমান সেজেছেন। তার মাঝে মাঝে আবার এইরকম অনেক ছোট ছোট রথও আছে। সেই রথেও ভগবান জগন্নাথ অধিষ্ঠান করেছেন। অনেক বয়স্ক ব্যক্তিরা যারা ভিড়ের জন্য বড় রথের সামনে যেতে পারছেন না, তারা এই সমস্ত ছোট রথের সামনে এসেও তাদের ভক্তি ভগবানের কাছে জানাচ্ছেন। রোদ আর গরমের থেকে বাঁচানোর জন্য, সবাইকে আরাম দেওয়ার জন্য এইভাবে মাঝে মাঝেই জল স্প্রে করে সবাইকে ভিজিয়ে দেওয়া হচ্ছে। এখন চলে এসেছি বলরাম দেবের রথের সামনে। আর এই হচ্ছে সামনে বলরাম দেবের রথ, লাল আর সবুজ কাপড়ে মোড়া। বলরাম দেবের রথের নাম হলো তালধ্বজা, যার হাইট হলো 43 ফিট। আর এটাকে চালান হচ্ছে মতিলাল। এছাড়া রথের বাহক হিসাবে 4টে কালো রঙের ঘোড়া আছে। বলরাম দেবের রথের দড়ির নাম হলো বাসুকি নাগা। আর এই বলরাম দেবের রথ তৈরি করতে লেগেছে মোট 763 খানা কাঠ। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই সুভদ্রা মায়ের রথের সামনে। সুভদ্রা মায়ের রথ হলো লাল আর কালো কাপড়ে মোড়া। সুভদ্রা মায়ের রথের নাম হলো দ্বারপাদালানা, যেটার হাইট হলো 42 ফিট। আর এর চালক হিসাবে রয়েছেন স্বয়ং অর্জুন। এছাড়া বাহক হিসাবে 4টে বাদামি রঙের ঘোড়া আছে। আর এই রথের দড়ির নাম হলো স্বর্ণচূড়ার নাগিনী।
সুভদ্রা মায়ের রথ তৈরি করতে লেগেছে মোট 593খানা কাঠ। সুভদ্রা মায়ের রথে রয়েছে মোট 14খানা চাকা। ওদিকে বলরাম দেব ও জগন্নাথ দেবের রথে রয়েছে মোট 16টা করে চাকা। সামনেই রয়েছে দেখুন রথের দড়ি। আর এইভাবেই প্রচুর পরিমাণে পুলিশ, র্যাফ, সিআরপিএফ জওয়ানরা এইভাবে রথ আগের দিকে টেনে নিয়ে যাচ্ছেন, আর সাথে সাধারণ মানুষেরাও আছেন। আর এখন আমরা চলে এসেছি প্রভু জগন্নাথ দেবের রথের সামনে। আর এখানে জাস্ট একবার ভিড়টা একবার দেখুন, এখানে দ্বিগুণ হচ্ছে ভিড়, খালি লোকের মাথা আর মাথা। আফটারঅল উনি হলেন জগতের নাথ, ওই জন্যই উনি হচ্ছেন জগন্নাথ, সবার বস যাকে বলে উনি। তো প্রভু জগন্নাথের রথ এখনও বলতে গেলে এখনও এক পাও এগোয়নি, মন্দিরের সামনেই রয়েছে এখনও পর্যন্ত। যেহেতু আগামীকালও রথ টানা হবে, ওই জন্যই একটু দেরি করেই জগন্নাথ দেবের রথ টানা হবে, সেই জন্য এখন বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে। লাল হলুদ কাপড়ে মোড়া জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ, যার হাইট হলো 44 ফিট, সবার থেকে উঁচু। আর এর চালক হলো দারুক। এছাড়া বাহক হিসেবে 4টে সাদা রঙের ঘোড়াও থাকে। জগন্নাথ দেবের রথের দড়ির নাম হলো শঙ্খচূড়া নাগিনী। আর এই রথ তৈরি করতে লেগেছে মোট 832খানা কাঠের টুকরো। আর এদিকে একবার এখানে জনজোয়ারটা দেখুন, শুধু মানুষের মাথা আর মাথা। সবাই তার নিজের প্রাণের ঠাকুরকে একবার চোখে দেখার জন্য, কাছে থেকে দেখার জন্য, সবাই ক্যামেরা বন্দি করার জন্য সবাই এসেছেন। সমস্ত পুরীবাসী তো আছেই, এছাড়া ভারতবর্ষের অনেক প্রান্ত থেকে প্রচুর ভক্ত সবাই এসেছেন। বছরে 7টা দিনের জন্য জগন্নাথ দেব তার ভাই আর বোনকে নিয়ে যান মাসির বাড়ি 1 সপ্তাহের জন্য। আর এই মাসির বাড়ি যাওয়ার সময় উনি তার ভক্তদের এত কাছে এসে সবার সামনে ধরা দেন। আর এই হচ্ছে মন্দিরের মুখ্য দুয়ার, মানে সিংহদুয়ার। রং করা হয়েছে আর সেই সাথে সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। আর মন্দিরের মাথার চূড়ায় লাগানো হয়েছে নতুন পতাকা। তার ধারে ধারে এরকম প্রভুর উদ্দেশ্যে কেউ কেউ মঙ্গল দ্বীপ জ্বালিয়েছেন, আবার কেউ কেউ নারকেলও ফাটিয়েছেন। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মিনি ভার্সানের এরকম ছোট ছোট রথ। এরকম রথ এইখানে রাস্তায় প্রচুর রয়েছে। জগন্নাথের যেহেতু কাঁঠাল খুব প্রিয়, তাই তার উদ্দেশ্যে একটা গোটা কাঁঠালও আবার রথের পাশে দান করেছেন। আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরের সামনে থেকে চলে এসেছি স্বর্গদ্বারের চৈতন্য দেবের মূর্তির সামনে। আর এই হচ্ছে সামনে স্বর্গদ্বারের সামনে পুরো রাস্তায় জনপ্লাবন যাকে বলে। পুরী মানেই হলো জগন্নাথ দেব, আর জগন্নাথ দেব মানে হলোই অতি অবশ্যই রথযাত্রা। আর সেই সাথে পুরী মানেই হলো সমুদ্র। আর এই হলো আজকের রথযাত্রার দিন পুরীর সমুদ্রের রাত্রিবেলার রূপ। স্বর্গদ্বারের সি বিচের মধ্যে মানুষের পুরো মেলা বসে গেছে। আর সেই সাথে সামনেই দেখুন একটা জগন্নাথ দেবের একটা স্যান্ড আর্ট। রথযাত্রা উপলক্ষে সি বিচের ওপরেই বিভিন্ন কোম্পানির থেকে এইরকমভাবে রথযাত্রা উপলক্ষে সাজানো হয়। এইখানে যেমন দেখুন ফিনোলেক্স পাইপের কোম্পানির তরফ থেকে এরকম জগন্নাথ বলরাম সুভদ্রার একটা রথ এরকমভাবে একটা স্ট্রাকচার একটা তৈরি করা রয়েছে। কি দারুণ সুন্দর বানিয়েছে কিন্তু।
আর এই রথটা বানিয়েছে প্রিন্স কোম্পানির ট্যাঙ্ক আর পাইপ। এখানে আবার একটা বিশাল বড় একটা সেফ টার্টেল বলে একটা বড় একটা কচ্ছপ বানানো হয়েছে। এটা যতদূর সম্ভব ওড়িশা গভর্নমেন্টের তরফ থেকে কচ্ছপ বাঁচানোর জন্য এই মডেলটা তৈরি করা হয়েছে। এখানেও সামনে দাঁড়িয়ে অনেকে সেলফি তুলছে। আর ওই পাশে যাই, ওই পাশে গিয়ে দেখুন একটা ছোট্ট আবার একটা পুচকে আর একটা কচ্ছপ, আবার আর একটা পিছন দিকে কচ্ছপ আবার ডিম ফুটে বেরোচ্ছে। কি কিউট বানিয়েছে দেখুন। এটা হচ্ছে ইপ্পি কোম্পানির নুডলসের কাউন্টার, সেই সাথে ছোটদের জন্য নুডলসের একটা বিশাল বড় একটা বোল বানিয়েছে। আর এর মধ্যে ছোটরা এইভাবে পুরো জাম্প খেলতে পারছে। আর এটা কোনো সত্যিকারের বাড়ি নয়, আল্ট্রাটেক সিমেন্টের তরফ থেকে এইভাবে সাজানো হয়েছে। আর সুপার শক্তি টিএমটি বারের তরফ থেকে এরকম একটা সুন্দর একটা রথ সাজিয়েছে ওরা। আর আমরা এখনো পুরীতেই আছি, প্যারিসে নই কিন্তু। এবার যেহেতু অলিম্পিক্স গেমস প্যারিসে হচ্ছে, তাই থামস আপ কোম্পানির তরফ থেকে ওরা এইভাবে এরকম একটা আইফেল টাওয়ার সাজিয়েছে। আজ হচ্ছে রথযাত্রার দ্বিতীয় দিন, আর আমরা সকালে চলে এসেছি এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের দুয়ারে। আর এখন চলে এসেছি বলরাম দেবের রথের সামনে। কাল এই পর্যন্ত মাঝপথে এসেই রথের চাকা থেমে গেছিল। আজ আবার সকালবেলা সাময়িক যে রীতিনীতি বা পূজা অর্চনা আছে সেগুলো হবার পরেই রথ আবার কিছুক্ষণের মধ্যেই চলা শুরু করবে। समस्त पुलिस भाई माने धरतु तु हाथ रसी धरतु आपण मान को भगवान शक्ति देइछन्ती जो शक्ति आपणकर नुह से जगह कालियार शक्ति। অবশেষে প্রভু জগন্নাথ দেবের রথের দড়িতে পড়ল টান, আর প্রভুর রথের চাকা গড়িয়ে চলল মাসির বাড়ির দিকে। এই সেই মাহেন্দ্রক্ষণ যেটা দেখার জন্য অগণিত প্রচুর ভক্ত নানান দূর দূরান্ত থেকে এত কষ্ট করে প্রভুর একটা মাত্র ঝলক দেখার জন্য আর রথের দড়িতে একটা টান দেওয়ার জন্য সবাই এত দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। আজ প্রভু জগন্নাথ দেব তার বোন সুভদ্রা ও দাদা বলরাম দেবকে নিয়ে যাচ্ছেন মাসির বাড়ি এক সপ্তাহের জন্য, মানে গুন্ডিচা মন্দিরে। ঠিক এক সপ্তাহ পরে মানে 16ই জুলাই আবার এই পথ দিয়েই প্রভু উল্টো রথের মাধ্যমে নিজের মন্দিরে আবার প্রবেশ করবেন। রথের দিন জগন্নাথ দেবের নিজ মন্দিরে প্রবেশ নিয়েও কিছু গল্পগাথা রয়েছে। কিছুটা এরকম, জগন্নাথ দেব তার ভাই ও বোনকে নিয়ে মাসির বাড়ি গেছিলেন এক সপ্তাহের জন্য, কিন্তু মহালক্ষ্মীকে নিয়ে যাননি। এর জন্য মহালক্ষ্মী খুব রুষ্ট হন। তো যখন এক সপ্তাহ পর মাসির বাড়ি থেকে ফেরেন, তো মহালক্ষ্মী তখন বলরাম দেব ও সুভদ্রা মাকে মন্দিরে ঢুকতে দিয়েছিলেন, কিন্তু জগন্নাথ দেবকে ঢুকতে দেননি। তো তার মান ভাঙানোর জন্য তো জগন্নাথ দেব তার জন্য রসগোল্লা নিয়ে গেছিলেন, কারণ মহালক্ষ্মী রসগোল্লা খেতে খুব ভালোবাসতেন। তাই আমরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের সামনে। আর এখানে বিশাল বড় মেলা বসেছে। শুধু রথ দেখব তা তো হয় না, সেই সাথে রথের মেলাও অবশ্যই দেখব আর আপনাদের সাথেও শেয়ার করব। আর এদিকে ওড়িশা ট্যুরিজমের অফিস করে দেওয়া হয়েছে টেম্পোরারিভাবে। এছাড়া পিডাব্লিউডির অফিস বা পুরী অ্যাডমিনিস্ট্রেশনের অফিস, এছাড়া মেডিকেল ক্যাম্প অস্থায়ীভাবে এখানে এরকমভাবে তৈরি করে দেওয়া হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা হলে ওনারা হেল্প করতে পারেন। এই হচ্ছে পুরীর রথের মেলা। মেলায় যে কি নেই সব কিছু আছে। খাবার দাবারের প্রচুর দোকান রয়েছে, প্রচুর নাগরদোল্লা, চরকি, জায়েন্ট হুইল সমস্ত কিছু রয়েছে। কেনাকাটির দোকান থেকে শুরু করে পুরো দস্তুর যাকে বলে, পুরো রথের মেলা পুরো জমজমাট। এই হচ্ছে মাসির বাড়ির সামনে অর্থাৎ গুন্ডিচা মন্দিরের সামনে 3টে রথ এইভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
মাসির বাড়ির সামনে মেলার জন্য তো অবশ্যই, তাছাড়া এমনিতেও প্রভুকে দর্শনের জন্য সবাই এখানেও ভিড় করেছেন। এখানে প্রভুকে আজকে এখনো পর্যন্ত রথের থেকে মন্দিরে প্রবেশ করানো হয়নি, যেহেতু সন্ধে হয়ে গেছে তাই আগামীকাল সকালে প্রভু জগন্নাথ, মাতা সুভদ্রা ও বলরাম দেবকে তাদের মাসির বাড়িতে প্রবেশ করানো হবে। এত ভিড়ের মধ্যে আমরা ঠেলতে ঠেলতে কোথায় যাচ্ছি জানি না। তো যাই হোক, এখান থেকে এবার আমরা বেরোবো। আর আমরা রাত্রিবেলা এখন চলে এসেছি পুরী স্টেশনে, যেহেতু আজকেই আমাদের কলকাতা ফেরার ট্রেন রয়েছে রাত্রিবেলা। কি দারুণ সুন্দরভাবে সাজিয়েছে দেখুন পুরী স্টেশনটাকে পুরো। আর এখানে সাধারণ লোকেদের থাকার জন্য ফ্রি অফ কস্টে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে। তো এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।